আসসালামু আলাইকুম। এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন, ইতিমধ্যে প্রতিষ্ঠানে যোগদান করেছেন, আপনার পদে পূর্বে কোনো শিক্ষক কর্মরত ছিল, সেই শিক্ষক অবসর গ্রহণ করেছে অথবা মৃত্যুবরণ করেছে অথবা পদত্যাগ করেছে। সেক্ষেত্রে এমপিও আবেদনের ক্ষেত্রে সেই শিক্ষকের নন রয়্যাল সনদ লাগবে। আমি এই ভিডিওতে পূর্বে কর্মরত শিক্ষকের নন রয়্যাল সনদ কেমন হবে সে সম্পর্কে বর্ণনা করছি। নন রয়্যাল সনদ এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে মোহাম্মদ ইয়াসিন আলী, এখানে আপনাদের নাম হবে পিতা মৃত সৈয়দ আলী, মাতা শরীফন বিবি, গ্রাম নেপালপুর, ডাকঘর গগনপুর, উপজেলা পত্নীতলা, জেলা নওগাঁ। পদবি সহকারী শিক্ষক, ব্যবসায়ী শিক্ষা, চকশ্রীপুর এম উচ্চ বিদ্যালয়, পত্নীতলা, নওগাঁ। ইন্ডেক্স নম্বর 248370, ব্যাংক হিসাব নম্বর HT245। এগুলো পূর্বের হিসাব নম্বর ছিল, এখনকার ব্যাংক হিসাব নম্বর 13 ডিজিটের হয়ে থাকে। কে সর্বশেষ মে 2005 ইং মাসের বেতন ভাতা বাবদ 6529.24 টাকা প্রদান করা হয়েছে। আমরা তার সুখ ও সাফল্য কামনা করি। এরপর সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর থাকবে। এভাবে আপনার পদে পূর্বে কোনো শিক্ষক কর্মরত থাকলে সেই শিক্ষকের নন রয়্যাল সনদ এভাবে ব্যাংক থেকে নিতে হবে এবং এমপিওর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং লাগবে। আর আপনারা যারা নিয়োগ পেয়েছেন সৃষ্ট পদে, সেক্ষেত্রে আপনাদের পদে পূর্বে কোনো শিক্ষক কর্মরত থাকবে না বা ছিল না। সেক্ষেত্রে আপনাদের পূর্বে কর্মরত যেহেতু শিক্ষক নেই, সেহেতু আপনাদের নন রয়্যাল শুধু নিজেরটিই লাগবে। সবাইকে ধন্যবাদ।